রাজধানীতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অবহেলায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। সম্প্রতি গুলশানে নির্মাণাধীন একটি ভবন থেকে রড পড়ে আশফাকুজ্জামান চৌধুরী নামে একজনের মৃত্যু হয়েছে। ঠাস করে একটা পড়ে গেল লোকটা ওই ফুটপাথের থেকে। আমি মনে করছিলাম মোটা লোক তো পেশা উঠতে হয়তো পড়ে গেছে, দুজনে মিলে কথা বলতেছিল। পরে তাকায় দেখি যে ওনার মাথার ভিতরে একটা রড ঢুকানো। পরে ওনাকে ধরে টরে নেওয়ার পরে হসপিটালে নিয়ে গেল। হসপিটালেতে নিউজ আসলো উনি এই জায়গায় থাকতেই মারা গেছে। আমি ওই দিন ছুটির সময় বাইরে যেতেছি, এই সময় একজন এদিক থেকে দৌড় দিয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে দৌড় পরে আসি দেখি ওই জায়গায় পড়ে রয়েছে লোক। পরে যাই ওনারা ধরছি, আমি ধরিয়া গাড়ি পর্যন্ত উঠাই দিছি, এইটুকুই আমি করছি। এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যুর দায় কেউ নিচ্ছে না। অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্তরা পাচ্ছে না যথাযথ ক্ষতিপূরণ। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে নিজেদের সীমাবদ্ধতার কথা। আসলে ঢাকার বিস্তৃতি তো অনেক, প্রতিনিয়ত মাসে হয়তো 20টা বা 30টা মোবাইল কোড করা হয়, কিন্তু ঢাকার বিস্তৃতি প্রায় 1528 বর্গ কিলোমিটার। সেখানে অন অ্যান অ্যাভারেজে প্রতি বছর আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ছোট বড় মিলে দেখা যায় যে প্রায় 20,000 আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং প্রতি বছর নির্মাণ করে থাকে। এই এত সংখ্যক নির্মাণাধীন ভবন যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, এটা তদারকি করা সেরকম জনবল বা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আসলে নাই। এটা বাস্তব সত্যি কথা স্বীকার করতে হবে। কিন্তু তারপরও আমাদের নিয়মিত মোবাইল কোড এবং নিয়মিত ইন্সপেকশনের মাধ্যমে কাজটি করছে। প্রতিনিয়ত ঢাকা সম্প্রসারণ ঘটছে, কিন্তু অবহেলাজনিত দুর্ঘটনা প্রতিরোধে সে অনুযায়ী পদক্ষেপ কি নেওয়া হচ্ছে? প্রশ্ন সাধারণ মানুষের।